স্যার কোনো রুম লাগবে? কে একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই? স্যারের জন্য তো সব রুম খালি। আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথা সমস্যা? ওনারা তোমাকে দুবাই এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারা মিল আছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। যেটা তো মিথ্যা কথা, ওনারা তো বলতে হবে না। যেটা বলছি সেটা করো, চলো। আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, ওদেরকে দুইটা ভালো রুম দেন। শিওর স্যার। যাক, এতদিনে ঋতুর মুখে হাসি দেখো। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমার না একটা ঘটনা খুব জানতে ইচ্ছা করে। কি ঘটনা? আপনাদের সৎ বোনের সাথে ওই কাজের ছেলেটার বিয়ে হলো কিভাবে? বিষয়টা সিক্রেট, কাউকে বলা যাবে না কিন্তু। আমাকেও বলবেন না প্লিজ ভাইয়া, বলেন না। তো হচ্ছে আমার সৎ বোন, কিন্তু বাবা ওকে একটু বেশি ভালোবাসে। বাবার চোখে ওকে কিভাবে কালার করা যায়। একদিন রাতে, কিরে খাবি নাকি? কি ভাই এটা? লাল পানি দেখিসনি? সিনেমা নায়করা খাই, হেভি মজা, হাইলি ফুটি। না না না, তুই যদি এটা খাইতে পারোস, এই সব টাকা তোর। সবাই পারো পারো। আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো সিস মান সম্মান সব তুলে মিশে দিল তোমার মেয়ে। তোর বিছানায় তুই একটা আমার লজ্জা পড়ে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শোনো, ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো আমি কি একদম চুপ, কোনো কথা বলবি না। কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, তাহলে আমাদের মান সম্মান আর থাকবে না বাবা। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো। আর তুমি জানো, আমি যে কথা একবার বলি তার কোনো লজ্জা হবে না। ওয়াও, অসাধারণ। এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম তো। ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবার থেকে বাচ্চাকে বের করে দেবে, সব সম্পত্তি হবে আমার আর নিজের। কিন্তু এই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় ও এক হয়ে গেল। মা অনেকদিন তো হয়ে গেল, আসলে আপনার ছেলেকে খুঁজে পাবো? বোমা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার শেষাকে খুঁজে বের করবে। ফ্রেন্ড ছোট মানুষ, কিছু বুঝে না, সে বাবা হারাম। রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। মা আমি ভাবছিলাম কি আমরা এভাবে বসে না থেকে পত্রিকার একটা ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি দিই। না না বোমা, এই কাজ তুমি মোটেও করো না। দাউদ কিন্তু এখনো শেষাকে খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা বিজ্ঞপ্তি দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি সেটা খুঁজে বের করতে সময় লাগবে না। কি হলো মা? আরে আমি ঋতু আর ওর হাজবেন্ড, ওদের দুজনকে অপদস্থ করে একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই, এটাই সুযোগ। আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে দিয়ে রেখে দিয়ে আসবো। আর ওকে আর ওর হাজবেন্ড দুজনকে চোর সাব্যস্ত করবো। তুই যে পুলিশে খবর দিবি। ইন্সপেক্টর সাহেব, সরিষার ভিতরে যদি ভূত থাকে, সেই ভূতটা কিভাবে তাড়াবো একটু বলতে পারেন? কি হয়েছে, ঘটনাটা খুলে বলুন। মানে আমার হাজবেন্ড গতকাল রাতেই সে চিটাং চলে গেছে। আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সে কাজের ছেলে? আরো ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। ওপরে উপরে। রাবেয়া, ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে আসো। কি ব্যাপার? আমার হাতে হ্যান্ডকাপ কেন? আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেও থানায় গেলেই জানতে পারবে। বোন আমার, তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তোর ভাই এখনো বেঁচে আছে না? মারে তোর হাজবেন্ড যা করেছে সব দোষ ওর, তোর কোনো দোষ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, যেভাবেই পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। এই নিয়ে আসো মাকে। চিন্তা করিস না। হোয়াট এ পারফরম্যান্স মা, লাইক সিরিয়াসলি এত বুদ্ধি তোমার মাথায়?